বাপ্পা ভাই দরজা খুলেন, ভিডিও শুরু হয়ে গেছে। আজ আমি যেই মুভি নিয়ে কথা বলবো, এই মুভি দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাংলাদেশি মুভি। সরি ভুল হয়েছে। আজ আমি যেই মুভি নিয়ে কথা বলবো, এই মুভি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ বানাতেই পারবে না। বানানো তো দূরের কথা, ওরা কল্পনাও করতে পারবে না। জি হ্যাঁ পূর্ণিমা আপু, আমি সত্যি বলছি। আপনারা সবাই রেডি তো বাংলাদেশি কারিশমা দেখার জন্য? তাহলে ফালতু আলাপ বাদ দিয়ে ফালতুগিরি দেখা মানে কারিশমা দেখা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মহাকাশের একটা স্টক ফুটেজ দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে মিস্টার এক্স কথা বলছেন। পৃথিবী, এখানে 7.5 বিলিয়ন মানুষের বাস। সবারই কিছু না কিছু সিক্রেট আছে। কেউ হাজবেন্ড রেখে বিএফ এর সাথে ফষ্টি নষ্টি করে, কেউ বউ রেখে জিএফ এর সাথে ফষ্টি নষ্টি করে, কেউ হোটেলে গিয়ে ফষ্টি নষ্টি করে, আবার কেউ পার্কে গিয়ে ফষ্টি নষ্টি করে। কিন্তু এই পৃথিবীতে আছে এমন একজন যার ফালতুগিরি, লেওরাবাজি, বুদাইগিরি, বালসাল, সিক্রেট পাওয়ার বদলে দিতে পারে পুরো পৃথিবীটাকে। এখন অরিজিনালটা শোনা যাক। পৃথিবী, এখানে 7.5 বিলিয়ন মানুষের বাস। সবারই কিছু না কিছু সিক্রেট আছে, কারো ভালো কারো মন্দ। কিন্তু এই পৃথিবীতে আছে এমন একজন যার সিক্রেট পাওয়ার বদলে দিতে পারে পুরো পৃথিবীটাকে। আচ্ছা, কে সেই এমন একজন? বিজলি 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 বিজলি। আমি বিজলি। আমার নাম বিজলি। আমি বিজলি। আমার নাম বিজলি। তাহলে সবাই চলেন দেখা যাক উনি কিভাবে পৃথিবী বদলে দেন। এটা কি ডেটিং শেটিং কোথা থেকে আসলো? সমস্যা নাই, এরপর দেখি কি আছে। আরে পার্টি পার্টি, আমি কি সঠিক মুভি দেখতেছি না ভুল করে অন্য মুভিতে চলে আসলাম? আচ্ছা সমস্যা নাই, এরপর দেখি। আচ্ছা এরপর ভালো কিছু থাকতে পারে। কোনো সমস্যা নাই, আমরা তো মাদার চুত। মাদার তোর হেড ফাটিয়ে দেবো ফাইজলামের জানা বালসাল কুকুরের বাচ্চা। কন্ট্রোল কন্ট্রোল। যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে ফালতুগিরির লেভেল কোথায় পর্যন্ত, তাহলে আপনারা এই মুভি দেখাবেন। এই মুভি ফালতুগিরির রাইট এক্সাম্পল। এভাবেই বদলাবে পৃথিবী। এগুলোর মানে কি বুঝতে পেরেছেন? না না। প্রথম গানে ডেটিং শেটিং হয়েছে, ডেটিং শেটিং করে রিলেশন হয়েছে, এজন্য পার্টি পার্টি হচ্ছে। এরপর রিলেশন অবস্থায় মন উড়ে যেতে চায়, এরপর ব্রেকআপে আলো খুঁজে পাচ্ছে না, এরপর আবার রিলেশন হয়েছে, এখন উড়ে উড়ে মন। এটাই হলো বাংলাদেশি সুপার হিরো মুভি। যে কোনো মুভি হোক না কেন, ভালোবাসার অ্যাঙ্গেল দিতেই হবে। আপনারা সবাই কি যে বলেন, ভালোবাসা ছাড়া আবার মুভি হয় নাকি? যারা বলে ভালোবাসা ছাড়া মুভি হয়, তারা মুভি কি তাই জানে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। থ্যাঙ্কস। সুপার পাওয়ার মানে আমরা কি জানি? লেজার বের করা, আকাশে উড়া, বুলেটের স্পিডে দৌড়ানো, টেলিপোর্টেশন, আরো কত কিছু। কিন্তু আমাদের হিরোইনের সুপার পাওয়ার মানে হলো জাম্প করতে পারে, বিদ্যুৎ চলে গেলে লাইট জ্বালাতে পারে, আকাশে উঠতে পারে, এর থেকে ভালো তো টমি উঠতে পারে, লোকেদের শখ দিয়ে মজা করতে পারে। এটাই হলো পৃথিবী বদলে দেওয়ার পাওয়ার। এখন সুপার হিরোইন আছে, তাহলে সুপার ভিলেনও আছে। সুপার ভিলেন পাওয়ার কিভাবে পেয়েছে জানেন? ভাই সাব, এটা দেখে আপনাদের হাসতে হাসতে পেট ফেটে যাবে। এটা নিয়ে পরে কথা বলবো, শুরু থেকেই শুরু করি। তো হ্যালো গাইস, আপনাদের সবাইকে হাসির জগতে স্বাগতম। ওহো হয়নি, ফালতুগিরির হাসির জগতে স্বাগতম। মুভির শুরুতেই আমরা দেখতে পাই জাহিদ হাসানের ওয়াইফ প্রেগনেন্ট, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু রাস্তায় একটা দুর্ঘটনা হয়ে যায়। তখন বৃষ্টি এর সাথে বজ্রপাত হচ্ছিল, আর তখন একটা বজ্রপাত এসে ওদের উপরে পড়ে, যার কারণে ওরা সবাই মারা যায়। কিন্তু অবিশ্বাস্যভাবে বাচ্চা বেঁচে যায় বিজলির শক্তি নিয়ে। তারপর আমরা দেখতে পাই ছোট্ট বাচ্চা বড় হওয়ার পর হয়েছেন ববি। মাইয়ার চুল লাল। যারা সিভিল সার্ভিস এক্সাম দিবেন তারা এটা নোট করে রাখেন, বিজলির শক্তি কারো কাছে থাকলে তার চুল লাল হয়ে যায়। ঠিক আছে। এরপর আমাদের দেখানো হয় আমাদের হিরোকে, যে বিড়াল বাঁচাতে গিয়ে বাদরের মতো দেয়াল চড়ে উপরে উঠতেছে। জি বিজলি আপু, আপনি সঠিক বলেছেন। মান্না ভাই আপনি কি বলেন? পাগল। এই কলেজে কোনো সিঁড়ি নাই, সিঁড়ি ছাড়া এই বিল্ডিং বানানো হয়েছে। সঠিক বলেছেন। বাংলাদেশের একজন সুপার হিরো লইয়া আমি কমিক স্ট্রিপ বানাম, কিন্তু এমন কাউরে খুঁজতেই পাই না যার মধ্যে সুপার পাওয়ার আছে। আবে মুদির দোকানের পচা পেঁয়াজ, গাদার বাচ্চা, তোর কাছে না আছে মাথা না আছে বুদ্ধি। তুই সুপার হিরো খুঁজতেছস না খেলনার দোকানের খেলনা? এমন ভাবে বলতেছে যে ওর খেলনা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। এই পাগল ছাগল কোথায় থেকে আসে? এরপর আমরা দেখতে পাই নিজের বিএফ কে বাঁচানোর জন্য বিজলি আপু নিজের শক্তি সবাইকে দেখিয়ে দেন। হলো তো, সবাইকে নিজের শক্তি দেখিয়ে দিছস, এখন লোকজন তোর পিছনে পড়ে যাবে তোর হুগা।
মানে তোকে মারার জন্য। আরে বাবা তুমি চিন্তা করো না, লোকজন আমাকে হুকা মারতে হবে না, আমার বিএফ আছে আমাকে হুকা মারার জন্য। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, বাবার সাথে এইভাবে কথা বললি তোর বিএফ এর সাথে দেখা করা বন্ধ। আরে বাপরে, এখন তুই বিজলি দিয়ে আমাকে মারলে আমার হুগা ফাটবে না, জ্বলে যাবে। তোর যা ভালো লাগে তাই কর তোর চামড়ি বিএফ এর সাথে। আমি পারবো না রনি, কিছুতেই পারবো না। ওহো, কন্ট্রোল হচ্ছে না। চামড়ি সালা মেয়ে বলতেই চলে এসেছে। ধরে ফেলেছি। গুন্ডারাই নামিয়ে দিছে। এত শক্তি থাকার পরও মুখে ধরে গলা থেকে রক্ত নিয়ে যায়। উনি কিছুই করতে পারেন না। উনি একটু সময়ের জন্য মনে হয় ভুলে গিয়েছিলেন ওনার কাছে বিজলির শক্তি আছে। ওনার বাবা মরার আগে বলেছেন উনি বিজলির আসল বাবা নয়, বিজলির আসল বাবা হলেন সিলেটের। আমি তোকে লালন পালন করেছি মাত্র, তিনি সিলেটে। জি আচ্ছা। এজন্য উনি সিলেট চলে যান। এবারে সন্তান, তোমার বয়স কি 20 বছর 3 মাস 21 দিন? হ্যাঁ দাদি। আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। এই লাইনটা যে লিখেছে তাকে আমার 1000 সালাম। তোমার বয়স কি 20 বছর 3 মাস 21 দিন? হ্যাঁ দাদি। গাঁজাখুরিরও একটা লিমিট থাকা উচিত। রাইটার এই লাইন লিখার আগে কি খেয়েছেন এটা যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন। এরপর আমরা দেখতে পাই একটা বাচ্চা বিদ্যুৎ প্লান্টে আটকে গেছে, আর এতজন লোক থাকা অবস্থায় এই মহিলা বিজলি আপুকে বলতেছে বাঁচানোর জন্য। এখন কথা হলো উনি কিভাবে জানেন বিজলি আপুর কাছে শক্তি আছে? মানে কি বলবো, যাই হোক। জাদু। এই সিনটা দেখেন, টোটালি লিপস্টিক লাগানো। এখনো যদি এগুলা দেখতে হয় তাহলে আমাদের পানির মধ্যে ডুবে মরা উচিত। তাহলে এখন ভিলেনের এন্ট্রি করানো যাক। আমাদের ভিলেন সুপার ভিলেন হয়েছে বিজলি আপুর রক্ত খেয়ে। সিরিয়াসলি এটা কোনো কথা? আমাদের বিজলি আপুর এত শক্তি থাকার পরও উনার একটা দুর্বল পয়েন্ট আছে। রশি বেঁধে দিলেই উনি শেষ। বলেন কি? জি হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন, বিজলি দিয়ে রশি জ্বালানো যায় না। এরপর সুপার হিরোইন সুপার ভিলেন বিজলি খেলা করে মুভি শেষ হয়ে যায়। সিভিল সার্ভিস স্টুডেন্টরা এটাও নোট করে রাখো, হিরো হলে বিজলির কালার নীল আর ভিলেন হলে বিজলির কালার লাল। এই মুভি দেখার পর কে কে বেঁচে আছেন কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার অন্য ভিডিও দেখেন, আর ওইগুলোও যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।